ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? মানে বুঝলাম না, লোভ লাগবে কি জন্য? আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার চোখে সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন, আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিচ্ছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। Shut up! আর একটা ফালতু কথা বলবেন না। নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া, এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। হোয়াট? কি বললি? এই হ্যান্ডসামটা তোর ভাই? চেহারায় কোনো মিল নাই। ইয়েস, আমি নাদিয়ার ভাই। ছি ছি নাদিয়া, এইসব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এর তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেওয়ানা হয়ে আছে। এদের সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছো? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি। কেমন আছেন ভাইয়া? তাই কি কেমন আছে? ফালতু বেয়াদব ইতর অসভ্য, কোন সাহসে তুমি আমাদের বাসায় ঢুকছো? আর কি হয়েছে? কার সাথে চিল্লাচিল্লি করতেছিস? কার সাথে আবার চিল্লাচিল্লি করবো? আচ্ছা মা, তুমি বাসায় কেমন দারোয়ান রাখছো? এসব আলতু ফালতু মেয়েদেরকে বাসায় ঢুকতে দেয়? কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে সুন্দর বলার জন্য। ওয়েলকাম মা। মা, মেঘের আড়ালে যেমন সূর্য থাকে, এই মেয়ের সৌন্দর্যের আড়ালে বেয়াদব লুকায় আছে। কি বলছিস তুই? মেয়েটা কি করছে তোর সাথে? মা, ও হচ্ছে আমার বান্ধবী মিম। কাল যখন ভাইয়া আমাকে ভার্সিটিতে নিয়ে গেল তখন ও সবার সামনে ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলে অপমান করেছে। আন্টি, আমি না আসলে সত্যি বুঝতে পারি নাই ভাইয়া যে আমার বান্ধবীর ভাই। যদি বুঝতে পারতাম তাহলে একদম উল্টাপাল্টা কথা বলতাম না, খুব মিষ্টি করে কথা বলতাম। ভাইয়াকে বসতে দিতাম, ভাইয়ার সাথে গল্প করতাম, ভাইয়াকে আদর আদর করে চা পানি খাওয়াতাম। ভাইয়া যদি বিড়ি সিগারেট খায় সেটাও খাওয়াতাম। এই চুপ করো, তুমি আমার বাসায় কেন আসছো সেটা বলো। ভাইয়া, আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। বিশ্বাস করেন, কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি একটুও ঘুমাতে পারি নাই। কালকে থেকে কিচ্ছু খেতে পারি নাই ভাইয়া। নিজেকে না অনেক পাপী মনে হচ্ছে। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন, আই এম সরি। আর তোমার সাথে আমার আরি, আমি তোমাকে জীবনেও ক্ষমা করবো না। যাও। এভাবে বলবেন না ভাইয়া। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঠিক মতো খেতে পারবো না, ঠিক মতো ঘুমাতে পারবো না, কোনো কিচ্ছু করে শান্তি পাবো না। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন। দিব না মাফ, করবো না ক্ষমা আমি তোমাকে। যাও, এখান থেকে যেতে বলছি, যাও। না, আমি যাবো না। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি এখানে চিল্লাপাল্লা করে কাঁদতে থাকবো। ভাইয়া, ও কিন্তু পাগল আছে। ওকে মাফ না করা পর্যন্ত এইভাবে চিল্লাচিল্লি করে কান্না করবে। মাফ করে দাও তো। বাবা, একটা মেয়ে মানুষ এভাবে কাঁদছে দেখতে তো কেমন লাগে। মাফ করে দে বাবা। এই চুপ করো, যাও, তোমাকে মাফ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ? জীবনে কখনো কারো সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলবা না। অবশ্যই ভাইয়া, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ফ্রেন্ডস, মানে? আমি কি আপনার বন্ধু হতে পারি? এই, তুমি আমি কি সমবয়সী যে আমরা বন্ধু হব? ঠিক আছে, রিয়েল লাইফে না হোক ফেসবুকে তো ফ্রেন্ড হতেই পারি। আপনার আইডিটা বলেন, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। ইম্পসিবল, তোমার মতো ফালতু মেয়েকে ফেসবুক ফ্রেন্ড বানানোর কোনো ইন্টারেস্ট আমার নাই। ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, প্রয়োজনে অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব। 01। এই কিসের 01? আমার ফোন নাম্বার আমি তোমাকে দিব না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার ইমেল আইডিটা দেন, আপনাকে মাঝে মধ্যে ইমেল করবো। ইমেল আইডি কেন? আমার রক্তের গ্রুপও তোমাকে আমি বলবো না। নাদিয়া, ওটা যাইতে বলো এখান থেকে।